এত সময় তোমারে খাটাইলে তুমি তো দুই কথা কই আটিয়ে গেলে। তা আমি যা বললাম আমারে বাবা কইয়া ডাকো, আমি তোমার গুরুদেব শ্রীকৃষ্ণ, তুমি নারদ। যা বললাম শুনিয়ে যাইও ঠিক মতো, বাবা যা কয় সেটা শুনিয়ে যাইও। একজনের জীবনে আর কোনো শখ নাই, তার খালি শখ একটাই। কি শখ কন্ড? খালি বিয়ে করার শখ, বিয়ে করার শখ। অনেকে ভাবতেছে ও শখ তো আমারও আছে, পাই কোন জায়গা আছে এরকম। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি পাইনি। এখন দুই একটা যদি না বলি, যারা আছে কৃষ্ণ কলি ওরা মনে মনে ভাববে তাই। আগে অসীমদার কত রস ছিল, তা বুঝি রাজনীতিতে যাইয়ে শুকোয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না। একটা না কই আমি যাব না। এ বাবা খবর তো নাকি? তাই ভদ্রলোক বিয়ে করতে করতে 18টা করেছে। শেষ বিয়ে যখন করেছে তখন ওনার বয়স 73, চেহারাও বিশ্রী। অত বিয়ে করলে চেহারা টেকে নাকি? কিন্তু ঘর ভরা টাকা, বুড়োর আসল জায়গা ফাঁকা। হাসিয়ে পড়ে, হাসিয়ে পড়ে। শেষের বউটা ভাবতেছে ওর বয়স মোটে 19 বছর, সবাই তো চলেই গেছে, আমি যাব না। বুড়োর যা সম্পত্তি আছে আমি চলে গেলি আর পাবো না, এ তো মরার টাইম হয়ে আইছে। বুড়োরে শ্মশানে নীতি যেটুক সময় আমি অত বোকা না যে আমি ফেলাই ফিরে চলে যাব। বুড়োরে খুব ভালোবাসে, একদম থাকে পাশে পাশে। বুড়ো মনে মনে ভাবে তাই এইরকম বউয়ের মতো আর বউ নাই, কিন্তু বউ ভাবতেছে এইটা মরে না তো। তাড়াতাড়ি মতো যদি মরার জন্য কালী পুজো মানত করিস। ওরে বাবা, তাড়াতাড়ি অরিশন সূত্রে বউ হিসেবে পাইয়ে যাবে সম্পদ। বাড়ি কি, গাড়ি কি, ওরে বাবা রে বাবা, সম্পত্তি কি। এখন দুর্গাপূজার সময় বউরা কচ্ছে, শুনছো ও গো, ওই ডাক শুনে না বুড়ো ওই রকম সুরের ডাক শুনলি কার না ভালো লাগে? ভালো ভালো, আমাকে একটা বেনারসি কিনে দেবে গো। বুড়ো খুব খুশি, 73 বছরের স্বামী, 19 বছরের বউ চাইছে বেনারসি। চলো যাই বড় বাজারের থেকে কিনে নিয়েই আসি। গাড়ির 1 ডিগ্রি ভরিয়ে টাকা নেছে। নীরব থাকবেন সর্বজন, বলতে হবে বেশিক্ষণ। যেভাবে আয়োজন সভা মধ্যে পাই, চলছিল মোদের কবিগান। দাদা হয়ে আগুয়ান তিনিও এলেন সভাস্থান, কিছু শোনালেন আপনাদের ঠাই। উনি যা দিয়েছেন বক্তৃতা, বলেছেন সব ভালো কথা, একটাও অযৌক্তিক কথা বলেন নাই। আমি দাঁড়িয়ে সভাস্থান দাদার চরণে প্রণাম করে দান। এইবার ভূমিকার মধ্যে আবার করি পদার্পণ। এতক্ষণ অসীম সরকার ছিলাম, এখন আবার কৃষ্ণ হলাম। আপনারা সেইভাবে করবেন দর্শন। তাহলে আমার আলোচনাটা কি ছিল? যে আমি কৃষ্ণ শ্রীমাদ হব, কলিতে ভক্ত হব, তে কারণে ভক্ত মিলন যজ্ঞ আমি করেছি আয়োজন। নারদ আমার কথা লবে, ভালো করে বুঝতে হবে যে প্রকৃত ভক্তের ভক্তি আমি করব আহরণ। এই বলতে গিয়ে কিছু এদিক ওদিক কথা আমি আনিয়া দিয়েছিলাম উদাহরণ, যে হরিনাম হলে পরে সবাইকে কৃষ্ণ বলে কান্না করে। এই জন্যে ভক্তকে বিশেষত 2 ভাগে ভাগ করেছে যারা সাধু মহাজন। কথা বলো না, কি কি? একটা হৈতুকি আর একটা অহৈতুকি। হৈতুকি কাহাকে বলে? আত্মস্বার্থের হেতু যারা কৃষ্ণ বলে
বা ইষ্ট বলে ভাসে চোখের জলে। তারা ইষ্টকে চায় না কখন, বোঝা যাচ্ছে? নিজের কোনো কামনা পূরণের তরে হয়তো গিয়ে মানত করে, কৃষ্ণ বলে কান্না করে অঝরে। এটা হচ্ছে হইতুকি ভক্ত বলে এদের করেছে নির্বাচন। অহৈতুকি কারে কয়? আমি যে এই পরিচয়, এই মহাবিশ্বের সমস্ত সম্পদ দিলেও যে নাহি চায়, একমাত্র চায় গোবিন্দ দর্শন। এখানে শাস্ত্র কি বলেছে? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। তাহলে উত্তম ভক্তি কারে কয়? অন্য কিছু যে নাহি চায়, তার উদ্দেশ্য পাবো আমি শ্রীকৃষ্ণ দর্শন। হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ভাসে সাজা চোখের জলে, একবার দেখা দাও, দেখা দাও আনন্দময় গোবিন্দ আমার মদন মোহন। কৃষ্ণ সুখে সদা সুখ, কৃষ্ণ দুঃখে সদা দুঃখ, এমন ভক্ত আমি আজ করি অন্বেষণ। তাইতে কৃষ্ণ কমলাখি একটা দাড়িপালা এখানে রাখি। কেন? ওই গুণের সঙ্গে ওই ফুলের গুণের দেব ওজন। ফুলের গুণ কি আপনাদের আছে জানা? ফুল কোনোদিন নিজের জন্য ফোটে না, ফোটে? ফুল যখন বাগানে ফোটে, ভ্রমর গিয়ে মধু লোটে, মালি গিয়ে বোটা কেটে মালা গেছে নিয়ে হাটে, করে দেয় বিক্রয়। ওই মালা ক্রয় করে কেউ পরায় গোবিন্দের গলার পরে, কেউ আবার সাধু গুরু বৈষ্ণবের গলাতেও পরায়। আমার কাছে বলুন দেখি, তার বিনিময়ে ফুল কিছু চাই কি? ফুলের জীবন কখন ধন্য হয়? যখন ফুল লাগে গোবিন্দ সেবায়, যখন ফুল লাগে সাধুগুরু বৈষ্ণবের সেবায়, তবেই ফুলের জীবন ধন্য হয়। কথা বলি কাব্যের হাটে, তাই না হয়ে যদি ফুল ফুটে অকালে বোটা হতে সেই ফুল ঝরে যায়। আমার কাছে বলুন দেখি, তাহলে ফুলের জীবনের মূল্যটা কি যদি সে গোবিন্দের চরণে না পৌঁছায়? এই যে ফুলের গুণের কথা আমি বললাম সবার হেতা, ওগো মাতা তুমি এইভাবে দাঁড়াও কিসের দায়? ধরো আমার কথা ধরো, মাগো তুমি একটু বসে পড়ো, আমি ধরি তোমার পায়। হ্যাঁ থাক, উনি কি চলে যাবে? তাহলে ওনার একটু এগোই দিয়ে আসতে হবে। আচ্ছা বসে পড়েন, কেন এত নড়েন চড়েন? ও আজকে খুব ভালো পালা হচ্ছে, একটু মন দিয়ে শোনো, তাহলে অনেক কিছু বোঝার আছে। তাহলে অহৈতুকী ভক্ত যারা, আমি বলি কৃষ্ণ মনচোরা, তাদের গুণ কৃষ্ণকে প্রাপ্তি ছাড়া অন্য আকাঙ্ক্ষা তাদের মধ্যে বিরাজ করে না কখন। তাহলে ফুল সেও চায় গোবিন্দের চরণ, না হয় ভক্তের চরণ, না হয় ভক্তের গলের মালা হতে চায় সর্বক্ষণ। এই যে গুণ, এই গুণে গুণে যখন সমান হবে, নারদ প্রত্যেকটা ভক্তকে পালায় তুলে ওজন দেবে। ফুলের গুণের সঙ্গে যে ভক্তের গুণের হইবে মিলন, তখন হবে সমান সমান। আমি কৃষ্ণ ভগবান অর্ঘ ধরে করিয়ে দান, তার চরণে করে সমর্পণ, তার ভাবকান্তি বিলাস লব, আমি নবদ্বীপে গৌর হব, প্রেমানন্দে হরিনাম হরিবল হরিব বিতরণ। তার ভাব নেব, তাহলে সেই ভক্তের ভাব আমার মধ্যে আসবে। এই কৃষ্ণ গৌর হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে ভাসবে, তখন এই ভগবান ভাবটার ভিতরে থাকবে না। বুঝতে পারতেছেন কি কইছি? তাহলে ভগবান ভাব থাকিলে ভগবান কি কোনোদিন ভগবানের নাম নিয়ে বাসে নাকি চোখের জলে? রাম কোনোদিন বলিছে নাকি ও রাম 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 রে বলিছে? আমার কাছে বলুন তো, কি কৃষ্ণ কোনোদিন কৃষ্ণ বলে কান্দিছে নাকি? তাহলে কৃষ্ণ যখনই ভক্তভাব করিল গ্রহণ, করিবে গ্রহণ, এখনো গ্রহণ করে নাই, বাসনা জেগেছে চিতে কৃষ্ণের তাই ভক্ত হতে, তে কারণে প্রভাসের কিনারেতে আজ করা হয়েছে ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। আমি অহৈতুকী ভক্ত পাবো, ওই ফুলের সঙ্গে ওজন দিয়ে যাচাই করব,
যে ভক্ত হবে নির্বাচন, তার ভাব লব, তার অঙ্গ কান্তি লব, আর তার বিলাস সুখ হৃদয়ে ধরিব, আমি গৌরাঙ্গ হয়ে যাব, প্রেমানন্দে করব বিতরণ। বা আমা বোঝা গেল নাকি? বলো, যদি না বোঝো তাহলে বললো। অনেক সময় মায়েদের পেট নিতে ধরে, জানেন তো, দেখেছেন তো? আমি দেখছি। হ্যাঁ, সে যে কি দেয় দেখছি। কেন ভাসুরের কাপড় ধরে টান দিল, কাঁচা মাছ খাওয়া আরম্ভ করলো, ওটা কিন্তু ও করে না, ওই ভিতরে যেটা মন করেছে ওইটার ভাব প্রকাশ পাচ্ছে। তাহলে আমার ভিতরে ভক্ত ভাব ভর করবে, কার? অহৈতুকী ভক্ত ভাব অন্তরেতে লব, আর সেই ভক্তের মতো অবিরত কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়াবো। কেন কাঁদবো? আপনি আচরি ধর্ম, জীবেকে শিখাবো সেই ভক্তির মর্ম। এ কর্ম নিজে করিতে সম্পাদন, তাইতে আমি ভক্ত হয়ে ওই নবদ্বীপে গিয়ে রূপ ধরিব গৌরাঙ্গ রতন। এই উপরের রং আর থাকবে না, ভাব নেব। কান্তি মানে কি? বরণ। সেই ভক্তের উপরের বরণ নেব, নেব ভাব, নেব বরণ, নেব তার করণে কারণ। হ্যাঁ, কায়দা আছে। এই জন্যে যজ্ঞের আমি করেছি আয়োজন। আচ্ছা, পরিষ্কার করে কইয়েই যাই নাকি? হব? অন্তরে করো ধারণা। নারদ আজকে যে এই যে বাল্লা আর দাড়ি রাখছি, এটা লাগতো না। আমি ইচ্ছা করলে এটা না লাগাইও নীতি পারতাম, কিন্তু আমি যদি কিছু না লাগাইয়ে আমি সেই ভক্তের ভাবকান্তি বিলাস নিয়ে যাই, তোমার মতো নারদে গোসাই বলবেন আর কেউ নাই, শ্রীকৃষ্ণ আমার করুণার সিন্ধু, উনি পুরুষ লোকের কেউ নয়, মাইয়া লোকের বন্ধু। হাসিয়া পড়িয়ে না, এইরকম কয়। তারপরে বলবে ওই তো যার সাথে যার খাতের। ও তো গল্প কইছে, জাঙ্গিয়ার গল্প, কি নোংরা গল্প। সি 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 সি, ওই বলা যায়? আজকে আমি নতুন শুনলাম, আমি ভুলে গেছি। কি বিশ্রী গল্প। আমার গল্প ভালো গল্প। ও মা, পিছনের দিক তাকাও, অল্প অল্প শুনবে না গল্প। মূলত কার ভাবকান্তি বিলাস লব? আমি কৃষ্ণ শ্রীমাধ হব, অন্য কেহ নয়। ও নারদ ব্রহ্মার সন্তান, ওই ফুলের সঙ্গে ওজনে রাধারানী হবে সমান সমান, আর রাধার ভাবকান্তি বিলাস নিয়ে ভগবান আমি নবদ্বীপে গমন করব। তবু আমি দাড়ি পাল্লা রাখলাম কেন? সবাইকে পাল্লায় ওজন দেব। তোমরাও মনে মনে ভাবো যে কোন পর্যন্ত কে হইছ কি। হ্যাঁ, যে যা করে সেই তো মনে মনে সবার উপরে। যে বেলা বাজাবে আমার চাইতে আর কেউ ভালো বাজাতে পারে না, ও বাজাচ্ছে আমার চাইতে টোকা কি কুট কি বাসি বাসি বাজাচ্ছে সারা ফুকি আমার। কিন্তু আর 10 জন রে নিয়ে যদি ওস্তাদ বসাইয়ে বিচার করা যায়, জয় রাধে, তখন ঠিক পাওয়া যায়। কম্পিউটারে মিশিয়ে, ঠিক তো? এই জন্যেই তো পরীক্ষার আয়োজন। এক ভদ্রলোকের 2টি ছেলে, একটার বয়স 8 বছর আর একটার বয়স 10 বছর। ভদ্রলোক বাজারে গেছে, যাই একটা কাতলা মাছ নিয়ে আসছে। ওর মা মাছ কেটেছে। এখন যে 8 বছরের ছেলে, সে বড় জনের কাছে ডেকে বলে, এই মাথা কিন্তু আমি খাবো। শোনা যায় না বলে ওই বক্স ভাড়াই দাও, ওই বক্স ভাড়া। হ্যাঁ, এই বক্সগুলো, পেন্সিল বক্স টক্সগুলো যা আছে দাও, টলি বক্স, ঠিক আছে? দেখছো কোথায় গেল মাইক ম্যান? আওয়াজ শোনা যাচ্ছে না কেন?
দাউদি এত বড় আসর, একটু আসো মাইকম্যান ভাই, একটু কাছে কাছে চাই। এখন 10 বছর যার বয়স, সে বই দেখ তুই এই জায়গা বস, এই মাছের মাথা আমি খাবো, ওকায় আমি খাবো, ওকায় আমি খাবো, ওকায় আমি খাবো। মা দাবড়ি দিয়েছে, চুপ কর, কাকে দিতে হবে সে আমি বুঝবো। দুই ভাই চুপ করে গেছে। ভিতরের বক্সগুলো বাড়াও। এ কি, কেন কমাই দিয়ে চলে গেছো? এখন মা রান্না টান্না করেছে, আসছে তো এবার। বাড়াও মানে বেশি ফসাদ করে টিভি দিয়ে না, একটু একটু কিলকিল করে উঠবে কেন। তা মা ওই মাছের মাথা রান্না করে, বাবা বসেছে মাঝখানে, দুই ভাই বসেছে দুই ধারে। মানে ছোট ভাই ভাবতেছে এই যে বুঝি আমারে দেবে দেবে, বড় ভাই ভাবতেছে আমি আগে জন্মেছি, আমারে না দিয়ে কে ছোট্টারে দেবে, আমি আগে মা কইছি, আমি আগে মায়ের স্তন সুধা পান করেছি, আমি আগে মায়ের গলা জড়াই ধরেছি কি। আর ছোট জন ভাবতেছে আমি তো ছোট জন, হ্যাঁ মা আমারে ভালোবাসে সর্বক্ষণ, মাথা আমারই দেবে নে। মা মনে মনে চিন্তা করে এই মাথা দেব না দুনিয়ার একটারে, কেন এর মধ্যে কাটা কুটি আছে, ওর বাবার ভাতে দিয়ে দেই তাহলে আর ভয় নেই। ওর বাবা যদি ওই কাটাকুটি বেছে বেছে চোখ টুক নরম টুক দুই ভাই বিভাগ করে দেয়, তাহলে এর গলায় কাটা বাঁধা থাকবে না নে ভয়, ঠিক না? এই ভাবিয়া স্বামীর পাতে মাথাটা দিচ্ছে। এর মধ্যে বড় জন ছোট জন সেটা দেখছে, দেখ ছোট জন কাই দেখবো কি, যার সাথে যার খাতে রইছে তারে কাতলা মাছের মাথা দিছে, দেখবো কি ছাতা, বোঝো না? তাই না কথা, ওই জাঙ্গিয়া মার্কা গল্প আমি কইনি। সি 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 সি, আমি আসেই যেন মাটি খাইছি, ওই আমার শুনতি হলো। কই কি ময়লায় বলে পোকা পড়িয়ে গেছে, তাই আবার পোড়াইছে, তাই আবার ছাই করে দাঁত মাজতেছে বলে। আচ্ছা এইরকম মানুষ জগতে জন্মিছে, জন্মিছে? ছি, চুপ করে থাকেন সবে, আমার মাধুর্যপূর্ণ গল্প হবে, এইটা পারবে। এই জন্য আমি এই দাড়ি পাল্লার করেছি আয়োজন। নারদ অন্তরে আমার আছে, ভাবো তোমারেও ওজন দেব, তোমার বাবারেও ওজন দেব, রেহাই পাবে না কোনো জন। তবে বলে গেলাম, দিয়ে গেলাম সমাধান, একমাত্র রাধারানী হবে ওজনে সমান, এবং রাধার ভাবকান্তি বিলাস করিয়া গ্রহণ, আমি নবদ্বীপে গৌর হব, রাধার অঙ্গের বর্ণ আমি গ্রহণ করব। রাধা গৌর বর্ণা জানেন সর্বজন। যাক, এ প্রশ্নের জবাব হলো। আর একটা প্রশ্ন করে গেল, তাহলে কি বলেছিল, তুমি যজ্ঞ করো কি কারণ? জবাব দিলাম। যজ্ঞের উদ্দেশ্য কি? বলেছি আমি কৃষ্ণ কমলাক্ষী। অর্ঘ্য কাহাকে করিব দান? দিলাম তার সমাধান। একেবারে টুকিয়ে টুকে জবাব নেন। ডাক দিয়ে বলে, তাই তোমার কাছে শুনতে চাই, তোমার মাকে দরজায় দাড়ি মারে কেন? ভালো প্রশ্ন করিস নারদ। শোনো, মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে, এড়াতে পারে না তারে বিধাতার বাপে। এটা সত্য যুগের কথা বটে, আজ বলি তোমার নিকটে। আমার এই মা সত্য যুগে ছিল কে? দেবাহুতি। বলি সবার সম্প্রতি। আর ঋষিরা একটা ব্রহ্মযজ্ঞের করেছিল আয়োজন। ওরা মনে মনে ভাবে নৈমিষারণ্যে ব্রহ্মযজ্ঞ করতে হবে। ব্রহ্মজ্ঞ মহাপুরুষ ভিন্ন অন্য কোনো ব্যক্তি প্রবেশ অধিকার পাবে না কত। যাদের হয়েছে ব্রহ্মজ্ঞান, একমাত্র প্রবেশ অধিকার তাদেরই করেছে দান। কিন্তু কোনো যজ্ঞাদি পূজা পার্বণ করতে গেলে আপনারা জানেন, ভক্ত ভক্তা জ্ঞানী দলে, তাহলে সেখানে অন্তত একজন নারী না থাকিলে
ওইটাকে সাজানো গোছানো পুরুষ মানুষের পক্ষে একটু অসুবিধেই হয়। এখন মুনি ঋষি একত্তরে তখন সবাই চিন্তা করে, তাহলে ব্রহ্মজ্ঞ মহীয়সী নারী আমরা কোথায় পাই? আছে কারো সঙ্গে কারো পরিচয়? উতঙ্ক ঋষি যিনি সবার মধ্যে দাঁড়িয়ে প্রস্তাব রাখলেন, তিনি আমার জানা মতে একজনের কথা বলতে পারি তোমাদের সাক্ষাতে। কে? কপিল জননী দেবাহুতি নামে যার পরিচয়। আমি বলি তোমাদের সন্নিধান দেবাহুতির হয়েছে ব্রহ্মজ্ঞান, কপিল তাহার সন্তান, মা এবং সন্তানের মধ্যে সেই ব্রহ্ম তত্ত্ব আলোচনা হয়। চলো যাই, সেখানে প্রস্তাবটা রাখতে চাই। মুনি ঋষি একত্তরে গেল তখন দেবাহুতির ধারে, গিয়ে করজোড়ে করে নিবেদন, ওমা বলি তোমার কাছাকাছি আমরা একটা ব্রহ্মযজ্ঞের আয়োজন করেছি, তা তোমাকে সেখানে দিচ্ছি নিমন্ত্রণ। তুমি শান ও মার্জনা নিয়ে হাতে যদি একটু যোগ দাও আমাদের সাথে, আর ওই যজ্ঞের বেদী পরিষ্কার করে একটু পুষ্প চয়ন করে যদি সাজিয়ে দাও মা, তাহলে আমরা শান্তি পাই মুনি ঋষিগণ। এখন দেবাহুতি ভাবে, তাই ঋষি কার্য যদি আমি পাই আমার কোনো আপত্তি নাই। শানমার্জনা মানে ঝাঁটা, ঝাঁটা হাতে ধীরে ধীরে করিল গমন। এদিকে শিব ঠাকুর যিনি মনে মনে ভাবলেন, তিনি তাহলে কেমন ব্রহ্মজ্ঞানী এই মহিলা একটু পরীক্ষা করার আছে প্রয়োজন। যিনি পাগলা দিগম্বরে দেখতে দেখতে একটা কুকুরের মূর্তি ধরে উনি আসার আগেই যজ্ঞবেদীর একধানে করেছে শয়ন, চুপ করিয়ে শুয়ে আছে। এইবার ঝাঁটা নিয়ে যখন পরিষ্কার করতে গেছে, একটু টোন লাগাও তো, আমার ভীষণ কষ্ট হচ্ছে গান গাইতে, কোনো বছর এরকম হয় না কিন্তু। যখন ঝাঁটা হাতে কাছে গেল, কুকুর কিন্তু শোয়া ছিল, সব জায়গা ঝাড় দিয়ে কুকুরের কাছে এলো। কুকুরকে বলছে, এখান থেকে তুই কর পালায়ন, এই কুকুর এখান থেকে সরে যা দূর দূর। কিন্তু ও তো আসল কুকুর নহে কদাচন, স্বয়ং শিব ঠাকুর যিনি কুকুরের রূপ ধরে তিনি সুলাপানি দিয়েছে দর্শন। এখন কুকুরকে বলে বারে বারে, কুকুর মোটে সরে না রে, অমনি হাতে ঝাঁটা ধরে ক্রোধ ভরে কুকুরের পৃষ্ঠ পরে 3 বাড়ি করেছে অর্পণ। যেই দিয়েছে 3 ঝাঁটার বাড়ি, কুকুরের মূর্তি ছাড়ি স্বয়ং শিব ত্রিপুরারি পাগলা পঞ্চানন নিজের মূরতি ধরে দাঁড়াইয়ে বলছে তখন দেবাহুতির ধারে, ওমা তুই নাকি ব্রহ্মজ্ঞানী মহীয়সী মহিলা একজন, আমার কাছে বল দেখি কোন ব্রহ্মজ্ঞানী ঝাঁটা দিয়ে কুকুরে বাড়ি মারে নাকি? আমার মধ্যে ব্রহ্ম আছে কিনা আমি প্রশ্ন করি উত্থাপন। খাঁটি ব্রহ্মজ্ঞানী যদি হয়, স্বইচ্ছায় পায়ের তলায় একটা পিপিলিকা পর্যন্ত করে না পেশন। মাল্লিকান ডেকে বলে, ভোলানাথ ঈশান ঝাঁটার বাড়ি যখন করলি দান, অন্তরে মোর আছে ভাবো তোকে আমি অভিশাপ দেব। কি অভিশাপ করিবে কোদান? বলে দেখ, তোর ভালো কর্মের ফলে স্বয়ং ভগবান হবে তোর ছেলে। সেই ছেলে যেদিনই করবে যজ্ঞের আয়োজন, শুনো তুমি ওগো নারী, ওই যে যজ্ঞের দরজার দাঁড়ি, তুমি যজ্ঞ দর্শনের তরে যখন দেবে দর্শন, তুমি তোমার সন্তানের তরে যখন কাঁদিবে অঝরে, তোমার পরিচয়হীন অবস্থা দেখে দাঁড়ি তখন হস্তে বেত্র ধরে তোমার পৃষ্ঠ পরে 3টি বাড়ি করিবে অর্পণ। আমি অভিশাপ দিলাম ত্রিপুরারি, তুমি আমাকে দিলে ঝাঁটার বাড়ি, আর তুমি খাবে সেদিন দাড়ির হাতে বেটের বাড়ি। ইহাই অভিশাপ দিয়েছিলেন পাগলা পঞ্চানন। ওই যে অভিশাপ ছিল গায়ে, মা যখন এলো দরজায়, মা তো গোপাল 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 বলে কেন্দ্রে গড়ায়। ও জায়গা গোপাল রে তো কেউ চেনেই না। গোপাল কে? গোপাল আমার কাছে বলুন দেখি, গোপাল নামে ওই জায়গায় কেউ চেনে নাকি? গোপাল তো মায়ের দেওয়া নাম, গোপাল ডাক নাম। আমার ডাক নাম কি আপনারা কেউ জানেন? কেউ জানেন?
ওই জায়গায় যদি আমার মা এসে ডাক দেয়, ওই খোকন, আপনারা ভাববেন কারে ডাকতেছে? হ্যাঁ, কায়দা আছে। খোকন খোকন বলে যদি ভাসে চোখের জলে, অসীম না বললে তো ঠিক পাবে না। নেজ্ঞানী দলি কারা চাচ্ছে খোকন, এ জায়গা খোকন নাই, যাও যাও। খোকন 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 খোকন, বুঝেছেন? গোপাল গোপাল বলে যখন যশোদা ভাসে চোখের জলে, গোপাল বলে তো ওখানে নাই কোনো জন। এদিকে শিব পেয়ে মনস্তাপ করেছিল অভিশাপ, আর তে কারণে দাড়ি বেত্র ধরে 3টি বাড়ি করিল অর্পণ। আমি তখন কি করিলাম? আমি কৃষ্ণ বাঁকা শ্যাম ছুটে গিয়ে মাকে কোলে নিলাম। মাকে কোলে নিয়ে এসে মাকে ভালোবেসে আমার মাথার পরে পরিশেষে দিয়েছি আসন। আমি তো আমার মাকে অবমাননা করিনি কখন। আমার মাকে আমি দিয়েছি সম্মান। শুনো তুমি ব্রহ্মার সন্তান, কিন্তু মায়ের যে অভিশাপ ছিল ওটা খণ্ডন করতে পারে না স্বয়ং ভগবান। কারণ ভগবানের নিজের সংবিধান। মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে, এড়াতে পারে না তারে বিধাতার বাপে। ডেকে বলি তাই আপনাদের সমীপে, আমি কৃষ্ণ দয়াল হরি তুলসীর অভিশাপে নিজে শালগ্রাম পুত রূপ ধরি। বোঝেন না? অভিশাপ ভগবানেরও এড়ানোর কায়দা নাই। বোঝা যাচ্ছে কি? তুলসীর অভিশাপের ফলে স্বয়ং কৃষ্ণ নীলদলে হয়েছিল শালগ্রাম শিলে, হয় নাই কি? তাহলে আমি তো বলতে পারতাম, হ্যাঁ তোর অভিশাপ সমস্ত হয়ে যাক সাপ, আমার চিনিস না, আমি ভগবান, তোর অভিশাপ আমি নেবো কেন? হবে না, তাহলে নষ্ট হবে সংবিধান। সংবিধানে যা বলা আছে সেটা ভগবানেরও মাথায় নিতে হবে পাশে। বুঝতে পারতেছেন কি? সংবিধানের বাইরে যে সংবিধান লেখে সেও না। দাঁড়িয়ে বলি সভাবাজ, সংবিধান বিরুদ্ধ কাজ দেশের রাষ্ট্রপতি করলেও সে ক্ষমা পায় না। পাবে কি? এই জন্যে ওই যে নৈমিষারণ্যে যে অভিশাপ করেছিল অর্জুন, সেই অভিশাপের ফলে দাঁড়িয়ে বলি সভাতলে দাঁড়িতাই বেত্র তুলে পৃষ্ঠ পরে 3টি বাড়ি করেছে অর্পণ। হলো। এইবার প্রশ্ন করিছে দান, আমারে এত কুটকাছেলিয়া কয় কেন? ওটা জবাব দেবো গাইয়ে নিয়ে একখান গান। শুধু ওই ক্যাসর ক্যাসর করা ভালো নয়, গানের মধ্যে দিয়ে যাবো তারে বুঝাইয়া। বসে শোনেন যত সুধি। আমি গিয়ে বললাম, এই আমাকে তুই এইভাবে ডাকছিস কেন? কি চাস বল? ওকে শিখিয়ে দিয়েছে, আর কিছু চাইবি না? তুই বলবি একদিন জাল পাতিলে পরে প্রতি রাত্রিতে যেন হরিণ বাঁধে জালের ভিতরে। আমি বললাম, যাক, এইটুকের জন্য যখন আমারে ডেকেছিস, তুই যেখানে জাল পাতবি প্রতিদিন তুই হরিণ একটা করে পাবি। আমি সরল মনে বর দিয়ে চলে গেলাম। নারদ গিয়ে হাজির হয়েছে। এই ব্যাধের ছেলে, আমি তোকে যে মন্ত্র দিয়েছিলাম সেই মন্ত্রের যিনি কর্তা তিনি এসেছিলেন? বলে হ্যাঁ। বর পেয়েছিস? বলে হ্যাঁ পেয়েছি। ভাই কি বল? বলে আমি জাল পাতলেই প্রতিদিন একটা করে হরিণ বাঁধবে। নারদ বলে, ওরে ব্যাধের ছেলে, তুই আমার কথা নিবি? তাহলে জঙ্গলে জাল না পেতে জাল নিয়ে বাড়ি চলে যাবি। ভাই বাড়ির উঠানে গিয়ে জাল পেতে রাজবি রে। দিয়েছে যখন বর, তাহলে হরিণ বেঁধে যাবে ওই জালের ভিতর। এটা তো ভালো কথা। হরিণ তো বাঁধবে বর দেশে, সেই জন্য জঙ্গলে বাঁধলি তো বাঁধবেই। তাহলে ভাববে বরের জন্য বাঁধিছে না। তোর বাড়ির উঠানে গিয়ে জাল বাঁধলে যদি হরিণ বাঁধে, তাহলে বুঝবো যে ঠিক ঠিক বর, সত্যি বর। এই যে
বেদের ছেলে কয় কথাটা তো খারাপ না। জাল নিয়ে বাড়িতে গিয়ে গো উঠানে পেতে দিল। এইবার ভগবান বিপদে পড়ি। বনের হরিণ উঠানে আসে নাকি, আমি কি করবো কানাই, সারা রাত্রি ভরে লাঠি নিয়ে হরিণ যে তাড়ায়। হরিণ তাড়াইয়ে 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 একটা হরিণ দিছি জালে জড়াইয়ে, বর দিছি। সকালবেলা নারদ গিয়ে ব্যাধের ছেলেরে বলে, দেখতো দেখি হরিণ বেঁধেছে কি না জালে। গিয়ে দেখে সত্যি হরিণ নড়তেছে। ভালো রে। নারদ কয় তাহলে জাল ঘরের বের করিস নি। এই জাল ঘরের মধ্যে নিয়ে চৌকির তলায় পাঠিয়ে থুয়ে স্বামী স্ত্রী ঘুমায় থাক, জালনা দরজা বন্ধ করে। হরিণ তো বরে বানাবে। কেমন লাগতেছে? জাল নিয়ে চোখের তলায় গিয়ে জাল পাঠিয়া দিয়া জালনা দরজা বন্ধ করে দুইজন আসে ঘুমাইয়া। এইবার জঙ্গলে তুমি যত হরিণ তাড়াবো, হরিণ কি ঘরে ঢুকানো যাবে? জালনা দরজা বন্ধ। কি বিপদে পড়লাম। হাসতেছেন তো, আমার অবস্থাটা কি? নারদ রে, তুই আমার কি করবি এখন? যদি হরিণ ওর মধ্যে না পাবে, আমি মিথ্যাবাদী হয়ে যাই কালাসাদে। তখন ভাবলাম না, এই মুখ দিয়ে বর যখন দিয়েছি, বাক্য ভ্রষ্ট হয়ে গেলে সব ভ্রষ্ট হয়ে যায়। হরি হরি বলো। আমি মনে মনে চিন্তা করি, বাবা স্বয়ং দয়াল হরিণ নিজে গিয়ে ওই ঘরের মধ্যে হরিণ মূর্তি ধরল। জয় রাধে। নিজে হরিণ হয়ে জালের ভিতরে গো আমি জড়ায়ে পড়লাম। কি ঘটনা ঘটলো এবার বলি সমাধান। ওরা তো স্বামী স্ত্রী ঘুমায় আছে। ও হইয়েও পারে নাই, তার আগে নারদ দিয়ে দরজায় হাজির হয়েছে। বেদের ছেলে দাঁতন তাড়াতাড়ি ঝাড়িয়ে উঠিছে, দরজা খুলিছে, দেখতো চকির তলায় হরিণ বাজিছে কিনা। তাকাইয়ে দেখে জালের ভিতরে কুতকুত কুতকুত করতেছে হরিণ। নারদ চোখ দেখে ঠিক পাইছে, কানাই আজকে ধরা পড়েছে। তুমি নিজের মুখে বলেছ তুমি সুন্দর রূপধারী। হে দয়াল হরি, জয়।
জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। ও তুমি জানো না। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন ভেবেছি। মাস্টারে হাত দিয়ে না যাও। তোমায় প্রথমে যেদিন দেখেছি, মনে আপন ভেবেছি। তুমি বন্ধু আমার তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। ও তুমি জানো না। মাস্টার একদিন নিচেও বাড়ি যাবেন সব কয়টা। চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে গেলে, একদিনও দেখিতে বন্ধু এলে না। চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে গেলে, একদিনও দেখিতে বন্ধু এলে না। তোমায় পেলে বড় দুঃখের কুটিরে, দেখাইতাম বক্ষ চিরে। তোমায় পেলে বড় দুঃখের কুটিরে, দেখাইতাম বক্ষ চিরে। দেখাইতাম বক্ষ চিরে, বুকের জ্বালা মুখে বলা চলে না। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। ও তুমি জানো না। চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে গেলে, একদিনও দেখিতে বন্ধু এলে না। চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে গেলে, একদিনও দেখিতে বন্ধু এলে না। তোমায় পেলে বড় দুঃখের কুটিরে, দেখাইতাম বক্ষ চিরে। তোমায় পেলে বড় দুঃখের কুটিরে, দেখাইতাম বক্ষ চিরে। বুকের জ্বালা মুখে বলা চলে না। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। ও তুমি জানো না। কাষ্টযোগে বাবা নয়, জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল, মন পুরানো জানেন বন্ধু তাহারা। কাষ্টযোগে বাবা নয়, জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল, মন পুরানো জানেন বন্ধু তাহারা। কত বিরোহীর অন্তর তলে, বিনা কাষ্ঠে আগুন জ্বলে। কত বিরহীরা তোর তলে, বিনা কাষ্ঠে আগুন জ্বলে। কত বিরোহীর অন্তর তলে, বিনা কাষ্ঠে আগুন জ্বলে। জ্বলে গেলে জ্বলে রে প্রিয়। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। ভালো করে কি খিচুড়ি তোমার শালিকের ক্যাসকেসির মতো শোনা যাচ্ছে, সমস্ত নিচে দিয়ে বাড়িয়ে দিয়েছে। খুবই অস্বস্তিকর হচ্ছে। কোনো ফ্রেশ
ঢোলের সাউন্ড এবার মাইকে পেলাম না। মাস্টার বাড়ালে সব কয়টা বড় ঘুরি জনম জনমে চিঠি অপ্তেজ মরুদ বলে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। উত্তমের গানের সময় মনে হচ্ছিল ভিতরে মারামারি হচ্ছে, বাইরে গিয়ে শুনলে বুঝতে পারত মনে হচ্ছে ভিতরে মারামারি লাগছে। হ্যাঁ, সবার চাইতে আমারটা মেইন ভোকালটা বেশি থাকবে আর সবটার সিমিলারিটি থাকবে, ওরা সহায়ক, হারমোনিয়ামটাও বেশি আছে। ঘুরি জনম জনমে চিঠি অপ্তেজ মরুদ বলে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। পাগল বিজয় বলে চিত্ত চোখ আসবে কি জীবনে মন। বিজয় বলে চিত্ত চোখ আসবে কি জীবনে মন। আমার বুকে রইল ব্যথা ভরা বাসনা। যেভাবে কে প্রশ্ন আমায় করে গেছে দাম, ধরে ধরে সভা করে দিচ্ছি সমাধান। ডেকে বলে তোমার নাম নিয়ে জীবন ভরে চলি, তবুও কেন আমাকে বলে কুত্তা সালি। মাইক ঢোলের সাউন্ড আরো কমাইয়ে দেন, ঢোলের জন্য শোনা যায় না ভালো করে গান। একদম ঠিক ঠিক মতো সাউন্ড হলে পরে তাহলে অসীমের গান সুস্থ মতো সবাই শুনতে পারে। আসো। কে বলছে তুমি খারাপ? দেখাও কে বলছে তুমি খারাপ। তবে কি তুমি অত্যন্ত জ্ঞানী। প্রথম তোমাকে বুঝতে পারে না বলে তুমি যে ঘটনাগুলো ঘটাও তার শেষ ভালো থাকে। এই জন্য তোমাকে অনেকে ভাবে এটা কেন হলো, ওটা কেন হলো। দেখো না, তুমি একদিন ভাবলে ভগবান ডেকে বলে মনের কথা কই, সমস্ত কিছুর মধ্যে নারো আমি ঈশ্বর নই। আমি সব কিছু হইতে পারি, যে যেভাবে আমাকে ডাকে। এইটা পরীক্ষা করবার জন্য বাসনা জাগলো বুকে। টাইম দিচ্ছি, তিনজনকে টাইম দিলাম। তুমি একদিন ভাবলে ভগবান বলছে যে যথামান প্রপদ্যন্তে তাঙেস ততৈব ভজম নমঃ। যে যেভাবে আমাকে আরাধনা করে, খুব ছোট ছোট করে বাজাও, আমি সেইভাবে তাকে কৃপা করি। যে রূপে আমাকে দেখো। যেটা একটু আগে শ্রদ্ধেয় জগন্নাথ বাবু বললেন, তাই না? তুমি ভাবলে কথাটা ঠিক না বেঠিক, আমি পরীক্ষা করব। তুমি কি করলে? জঙ্গলে এক ব্যাগ, সে জাল পেতে প্রতিদিন হরিণ ধরে। তুমি কার কাছে চলে যাবে? এবার তুই কি করিস? যাও বাজাও, জোরে বাজাও। এটা শুধু মনিটরে আছে। মনিটরটা বন্ধ করো, এক্ষুনি দেখাচ্ছি। দেখো আউটে কম, ঠিক আছে আজকে মনিটর দরকার নেই, ঠিক এরকম থাকে। তুই কি করিস? বলে আমি জালে হরিণ বাঁধাই, জঙ্গলে জাল পাতি, ডাক দিয়ে বলে তখন ওই ব্যাধের মতো। আচ্ছা, জাল পাতলি কি হরিণ বাঁধে? হয় তাই বাঁধে নাকি? 15 দিন পরেও একটা পাই, 1 মাসেও একটা পাই।
6 মাসেও বাঁধে না। তাহলে শোন, আমি তোকে একটা মন্ত্র শিখিয়ে দেব, যে মন্ত্র ধরে ডাক দিলে একজন তোর কাছে আসবে। আসলে কি হবে? বলে তার কাছে একটা বর চাইবি। কি বর? শুধু বরটা চাইবি যে আমি জাল পাতলেই যেন হরিণ ভাবে। দাও মন্ত্র দাও। ওকে নারদ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিল। বলে শোন, যতক্ষণ না দেখা দেবে এখান থেকে উঠবি না। এই জঙ্গলের ভিতরে হা কৃষ্ণ বলে চোখের জলে ভাববি। বলে আমার শ্রীকৃষ্ণ বইটা বলি তোর কাছে প্রকাশী, আমি হচ্ছে শ্রীকৃষ্ণ হাতে মোহন বাসী। বাসি দিয়ে করো নাকি? কৃষ্ণ বলে বাসির সুরে গুরু গুণ গাই। তোমার গুরুকে একটু তারে দেখতে চাই। বলে আমার গুরু কিশোরী, আমার গুরু কিশোরী, বাসির সুরে তারে শরী, সুরে তারে শরী, কোথায় রাই কিশোরী, কোথায় রাই কিশোরী, আমি কিশোরী আর কিশোরী, কিশোরী আর কিশোরী, কিশোরী ছাড়াই আমার নাই অন্য ধ্যান। এই বাসির সুরে সদা করি কিশোরীর গান। বইটা বলে চাই না তোমায় আমার কথা মানো, যদি পারো বাঁশি বাজাইয়া কিশোরী রে জানো। কেমন লাগে? এইবারে বাঁশি যখন বাজাইয়া দিল, ওই নৌকার পরে রাধা কৃষ্ণের যুগলে মিলন হলো। নারদে সব কর্ম করতে পারে, সব কর্ম করতে পারে, এই নারদ সব কর্ম করতে পারে, সব কর্ম করতে পারে। তোমরা কেন মন্দ বলো তবে এসব কর্ম করতে পারে কেন? কেন বন্ধ বলো তারে, সব কর্ম করতে পারে। তোমরা কেন বন্ধ বলো তবে এসব কর্ম করতে পারে কেন বন্ধ বলো তারে, সব কর্ম করতে পারে। নারদে যে মন্দ কয় সে ভালো না, তবে নারদের নামটা একটু অন্যরকম আছে। এই নারদের নাম সকালবেলা 5 টাকা 10 টাকা দিলেও কেউ উচ্চারণ করে না। করবে কেন? নেবে তো কৃষ্ণ নাম। যদি কেউ সকালবেলা ভুল করে নারদ নারদ কইয়ে ঘুমের থেকে ওঠে, ওই দিনটার ঝামেলা থাকে, খালি ঝামেলা, খালি ঝামেলা। দেখবেন কোনো বাড়ি গন্ডগোল বাঁধে বাঁধে এই টাইমে ওই বাড়ির পাশে যদি কালো কচুর ডগা থাকে, কচু গাছ, বেলেট নিয়ে কাটবেন, একটু কষ বেরোবে, 3 ফোঁটা কষ নিয়ে ওই বাড়ির ঈশান কোণের দোহাই যাইয়া দোহাই নারদ থু 3টে টান দেবেন, দোহাই নারদ থু, দোহাই নারদ থু 3 টান দিয়ে দেখবেন তাই সারাদিন রাত মুরগি লড়াই লাগিয়ে গেছে, ছাড়ার কায়দা নাই। খবরদার পরিমাণা মন্তর শিখই দিলাম, কেউ খাটাই বেড়ায় না। খাটালি যাতে কাজ না হয় সেটাও কয়ে যাই সবাই নাকি। ওই মন্ত্র বলার সময় যদি কালো বিড়ালের কথা কারো মনে পড়ে যায়, মন্ত্রের কাজ হবে না, ছাড়িয়ে তুই গেলাম। কি তাহলে এই নারদ আসলে খারাপ না, বিয়ে ভালো, খালি একটু অধিবাসটা যদি সহ্য করা যায়। এই জন্য নারদ তোমারে যারা যারা মন্দ কথা কয় তারাই তো এই জগতে ভালো কবু নয়। অনেকক্ষণ বসে আছে না, শুন আমার চাই, বলেন দেখি কি করবেন, শুনে নিতে চাই। বল। হ্যাঁ, বাতকুল্য ভ্যান্ডার সমিতি, সেই সমিতির পক্ষ থেকে বাতকুল্য ভ্যান্ডার সমিতি রয়
আমার গান তাদের ভালো লাগছে, দিল পরিচয়। এই জন্যে 501 টাকা করলো দাম। তাদের মঙ্গলের পরে একটা উলুধ্বনি দেন, হরিবল হরিবল। ভ্যান্ডার সমিতি ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল হোক। হ্যাঁ, আচ্ছা কাজল দেবান আমার বাবা গুরুদেব ভাই। হরিবল। কি নাম? সজল দাস। তার ভালো লেগেছে, সে 100 টাকা দিয়েছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ঠাকুর সকলের মঙ্গল করে। তাহলে নারদ খারাপ না, নারদ একজন সদ্গুরু, দিলাম পরিচয়। বিভিন্ন কর্ম দেখেন তাদের দ্বারা হয়। প্রহ্লাদ ছিল, ধ্রুব ছিল, ভগতগণ, তাদের গুরু নারদ হয়েছে সুজন। কিন্তু নামটা নিতে চাই না এই মানুষ বটে, নাম নিলে নাকি আবার গন্ডগোল ঘটে। এটা খারাপ কিছু না, আমি নাম নিতে শিখাবো। তার নাম আমার গুরু নাম কিংবা আমার গোবিন্দ নাম। আমি আমার নাম শিখাতে যাব কেন? আমি তো বলবো এটাও দোষ। ও কইছিল তোরা কেউ আমার নাম নিবি না, আমার নাম নিলি কিন্তু ঝগড়া বাঁধবে। তোরা কৃষ্ণ নাম করে না সবাই, তোরা হা কৃষ্ণ নাম করে না সবাই। হরে কৃষ্ণ নাম করে না সবাই, হা কৃষ্ণ নাম করে না সবাই, কৃষ্ণ নাম করে না সবাই। ওই নামের উপর আর কিছু নাই। হা কৃষ্ণ নাম করে না ওই সবাই, নামের উপর আর কিছু নাই, হা কৃষ্ণ নাম করে না সবাই। ভাবেতে নারদ মুনি প্রশ্ন করলো না, ধরে ধরে সভা করে দিলাম সমাধান। মনে হয় একটারও জবাব দিতে রাখি নাই বাকি। আমি কি দিয়েছি আমার জবাবেতে ফাঁকি? তাই এইটুকু একটা কথা কই বাবা, রাখ।